কি করে যে সংসারটা চলবে? তুই বলতে চাইছিস আমি অসৎ? এই সবজিগুলো বুঝি আর বাজারে নিয়ে যেতে পারবো না। আজ থেকে আর একা নাও কাউকে বাকি দেবো না। পরিশোধ করে দিয়েছো তো কি হয়েছে? বড় দাও মারতে পারছি না। চুরি টুরি করলি না তো আবার? বীজ রোপণ করতে না পারলে সবজি পাবো কোথা থেকে? কি গো, ঘরে যে কোনো বাজার সদাই নেই, তোমার কি সেই দিকে নজর আছে? গিন্নি, কি করবো বলো দেখি? কখনো বৃষ্টি, কখনো আবার প্রচন্ড রোদ, কোথাও কোনো কাজ নেই। কি করে যে সংসারটা চলবে? এত ভেঙে পড়ো না গো, তিনি সবকিছু ঠিক করে দিবেন। সেই আশাই আছি, দেখা যাক কতদিনে ভাগ্য ফিরে। তুমি ঘর থেকে ছাতাটা বের করে দাও তো, আকাশটা কেমন অন্ধকার হয়ে আসতেছে। একটু বাজার থেকে ঘুরে আসি, দেখি কোনো সবজি যদি বাকিতে পাই। এই নাও গো ছাতা। আমি তাহলে চললাম, হ্যাঁ? তোমরা একটু সাবধানে থেকো। বাবা, আমিও তোমার সাথে বাজারে যাব। আমাকে তুমি কতদিন বাজারে নিয়ে যাও না। আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টিতে ভিজলে যে তোর জ্বর হবে মা, তুই ঘরে থাক। হ্যাঁ, আসার সময় তোর জন্য খাবার নিয়ে আসবো। না না, আমিও তোমার সাথে বাজারে যাব। তোকে নিয়ে আর পারি না। চল তাড়াতাড়ি চল, না হলে সন্ধ্যা হয়ে যাবে। কি মজা, কি মজা, আমি বাজারে যাব। সাবধানে যাস মা, তোর বাবার কাছে কিন্তু টাকা পয়সা নেই। বাজারে কোনো কিছু খাবার জন্য একদম বায়না করিস না। আমাদের সকল অভাব অনটন তুমি দূর করো, মানুষটা যেন ভালো একটা কাজ পায়। এই রে, বৃষ্টি শুরু হয়ে গেল। গীতা মা, আমার কাছে এসো, না হলে যে বৃষ্টিতে ভিজে যাবে মা। আমার যে খুব ঠান্ডা করতেছে বাবা, আমাকে একটা নতুন কাপড় কিনে দাও না। আমার বান্ধবী রূপার কত রকম কাপড় আছে, আর এদিকে আমার মাত্র একটা জামা। মারে, আমি যে তোর কোনো আশা পূরণ করতে পারি না। ভগবান যে এত সম্পদ আমাকে দেয়নি। তুই মন খারাপ করিস না, মহাজনের কাছে টাকা ধার নিয়ে তোকে আমি নতুন জামা কিনে দেব। তাহলে তো খুব মজা হবে, নতুন জামা পরে রূপার সাথে আমি ঘুরতে যাব। ঠিক আছে মা, তাড়াতাড়ি বাজারে যেতে হবে, না হলে যে বাজারে দোকানপাট বন্ধ হয়ে যাবে যে। বৃষ্টিটা আর আসবার সময় পেল নি কো, হ্যাঁ? বাজারে যে পৌঁছাতে পারলাম না, তার আগে যে বৃষ্টিটা শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে সবজির ঝুড়িটা বড় ভারী হয়ে গেল। ওই তো একটা গাছ, ওইখানে সবজির ঝুড়িটা রেখে একটু বিশ্রাম করি। এই বৃষ্টিটা কমলে বাজারের দিকে রওনা দেবো। হ্যাঁ, কিরে হারান, এই বৃষ্টির ভেতর মেয়েকে নিয়ে চললি কোথায়? দাদা, ঘরে কোনো বাজার সদাই নেই, তাই ঘর থেকে বের হওয়া। তা ঠিক আছে, মেয়েটাকে সাথে নিয়ে আসার দরকারটাই কি? তোদের রং ঢং দেখে আর আমি বাঁচি না। খেতে পাস না, আবার বাজার ঘুরতে বেরোচ্ছে মেয়েকে নিয়ে, যত সব। ছোট মেয়ে বায়না ধরেছে, কি করবো দাদা? এই কারণে তোদের এই দশা। আমার দিকে তাকা, আমার কোনো অভাব অনটন আছে? দুই হাতে টাকা ওড়াচ্ছি। শুধু টাকা পয়সায় সুখ হয় না দাদা, মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবে, এইগুলোর ভিতরেও সুখ থাকে। কথা শুনলে গা জ্বলে যায়। যার দু পয়সা কামাই করার মুরত নেই, তার আবার মুখের ওপর বড় বড় কথা। অসৎভাবে টাকা কামাই করার থেকে না খেয়ে থাকাই ভালো। তুই বলতে চাইছিস আমি অসৎ? সারা গ্রামের মানুষ আমার কথায় ওঠে আর বসে, সেইখানে তুই আমাকে অপমান করলি। এর ফল তুই একদিন পাবি হারান, এই বলে দিলাম। কিছুটা বৃষ্টি কমেছে, কিন্তু এই সবজির ভারী ঝুড়িটা কি করে মাঠে তুলবে? কাউকে তো আশেপাশে দেখছি না, কি যে হবে। এই অনেক আশা নিয়ে এসেছিলাম বাজারে সব সবজি বিক্রি করে ঘরটা সারাই করবো, তা বুঝি আর হলো না। সময় মতো সবজি বিক্রি করতে না পারলে যে সবজিগুলো পচে নষ্ট হয়ে যাবে। ওই তো একটা লোক আসছে। এই যে দাদা, একটু আমাকে সাহায্য করুন না। এই হতভাগা, আমাকে ডাকলি কেন? দয়া করে এমন মাথায় সবজি ঝুড়িটা একটু তুলে দিন না। আমি যে সবজি ঝুড়িটা তুলতে পারছি না, সময় মতো বাজারে যেতে না পারলে যে বাজার শেষ হয়ে যাবে। এই বেটা, তুই জানিস আমার গায়ে কত নাম ডাক? সামান্য সবজি তুলতে আমাকে ডাকছে। তোদের মতো ছোট লোকেদের জন্য গায়ে আজ এই অবস্থা। দাদা, এই সবজি সামান্য নয়, এই সবজি চাষাবাদ করে অনেকে তাদের জীবন পাল্টে ফেলেছে। তোর মতো আকার মূর্খদের কাছে সবজির কদর। আমি ওই সবের ধার ধারি না।
যত সব আপদ, আমার শুধু শুধু দেরি করে দিলি, এর ফল একদিন তুই পাবি। যা যা, তোদের মুড আমার জানা আছে, চল সব দুদিনের বইটাকেই ভাতকে বলে অন্য যত সব নেকা। দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে এলো, এখনো মানুষটার ফেরার নাম নেই। পাশের বাড়ির কানাই দাদার দোকানে যাই, যদি কিছু চাল ডাল বাকিতে দেয়, না হলে যে আজকে রাতে উপোস করে কাটাতে হবে। সুস্মিতা চাল ডাল কেনবার জন্য কানাইয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়। হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল, আরে বড় লোকসান হয়ে গেল। এই সবজিগুলো বুঝি আর বাজারে নিয়ে যেতে পারবো না। ওইতো একটা লোক এইদিকে আসছে, সাথে একটা বাচ্চা আছে দেখছি। দাদা দাদা, একটু এদিকে আসুন না, বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে দাদা? কিসের বিপদের কথা বলছেন? বাবা দেখো, ঝুড়িতে কত রকম সবজি, কত সুন্দর দেখা যাচ্ছে। এই সবজিগুলো আমার মাথায় তুলে দিন তো দাদা, ঝুড়িটা এত ভারী হয়ে গেছে তুলতে পারছি না। আচ্ছা এই ব্যাপার, এই এখনই তুলে দিচ্ছি। তুমি কি বলে যে ধন্যবাদ দেবো? আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো তেমন কিছু নেই। নাও দেখে এই সবজিগুলো রাখো, রাতে রান্না করে খেও। আমি এখন চলি, তোমরাও ফিরে যাও, সন্ধে শেষ হয়ে রাত নেমে এলো যে। ঘরে রান্না করার মতো কিছু নেই, এই সবজিগুলো দিয়ে কি যে উপকার করলেন বলে বোঝাতে পারবো না। আমি এখন চললাম, পরে আবার দেখা হবে। কি মজা, কি মজা, আজকে আমি সবজি দিয়ে ভাত খাবো। পাগলি মেয়ে আমার, তোর মা চিন্তা করবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে যে।